আপনার কথা বলার পদ্ধতি আপনার টাকা বাঁচাবে, আপনার টাকা আপনার সময় বাঁচাবে। তাই এই সমাজে আপনাকে এমনভাবে চলতে হবে বা এমনভাবে মানুষের সঙ্গে কথা বলবেন যার ফলে মানুষ আপনার কথায় পজিটিভ ফিল করে ও আপনাকে আপনার টাকা বাঁচাতে সহায়তা করে। আর টাকা বাঁচাতে পারলে বাঁচবে সময়। আপনি যখন কোনো বিশেষ কোনো বিষয়ের ওপর ইনভেস্ট বা ক্রয় করতে যাবেন তখন আপনাকে স্মার্টলি ক্রয় করতে হবে বা করা দরকার। কখনো আবেগের বশত কোনো কথা বিক্রেতাকে বলবেন না, যাতে কোনো জিনিসের ক্রয় করার ক্ষেত্রে আপনাকে বেশি মূল্য দিতে হয়। কথা বলার সময় বা পণ্য কেনার সময় ধৈর্য, বিনয়ী ও বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা পণ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলি মাথায় রেখে ক্রয় করুন। নিজের ওপর আত্মবিশ্বাসী হন ও পণ্যটির জন্য আপনি যে দামটি যৌক্তিক বলে মনে করেন সেটি নির্দ্বিধায় বলুন, তবে দামটি যেন প্রাসঙ্গিক হয়। কোনো জিনিস কেনার সময় অবশ্যই আপনাকে দাম দর করে কিনতে হবে, আর দাম দর করার সময় আপনাকে সঠিকভাবে কথা বলার কৌশল আপনাকে রপ্ত করতে হবে। আপনি কথা বলার সময় মুখ আর মস্তিষ্কের সমন্বয় আনার চেষ্টা করুন। কথা শুরুর আগে কি বলবেন তা গুছিয়ে নিন, প্রয়োজনে টুকরো কাগজে লিখে নিন। আপনি যার সঙ্গে বা যে বিক্রেতার সঙ্গে কথা বলছেন তিনি আপনার কথা বুঝতে পারছে কিনা সেই বিষয়ে খেয়াল রেখে দামাদামি করতে থাকুন। সর্বদা সামনের ব্যক্তির কথা বলার শেষে কথা বলুন, অর্থাৎ সামনের বিক্রেতা কি বলতে চাইছে তা প্রথমে ভাবুন বা শুনুন, তারপর জিনিসটির দাম দর করবেন। বিক্রেতার কথাকে ভ্যালু দিলে আপনার কেনাকাটা অনেকটা সুবিধা হবে। তাই বিক্রেতার কথাকে ভ্যালু দিয়ে আপনার জিনিসপত্রের দাম দর করা উচিত। আপনি যখন বিক্রেতার সঙ্গে কথা বলবেন তখন ছোট ছোট বাক্যে কথা বলার চেষ্টা করুন। কখনো বড় বা অহমিকাপূর্ণ শব্দ ব্যবহার করবেন না। নম্রভাবে কথা বলার চেষ্টা করুন, এতে সামনের বিক্রেতার আপনার দ্বারা ইমপ্রেস হওয়ার চান্স বেশি থাকবে ও বিক্রেতা কম দামে আপনাকে তার পণ্যটি দিতে পারার চান্স বাড়বে ও আপনি জিনিসটি ক্রয় করার সুযোগ পাবেন। তবে একটি লিমিট পর্যন্ত ইমপ্রেস করে বিক্রেতাকে কথা বলুন। বিক্রেতার কোনো পণ্য কেনার সময় যুক্তিসঙ্গত দাম বলুন, যাতে আপনার দামের সঙ্গে পণ্যের অ্যাকচুয়াল মূল্যের সামঞ্জস্য থাকে, যাতে আপনার দামটি বিক্রেতার কাছে ফালতু বা অবাস্তবিক বলে মনে না হয়। কথা বলে কোনো দাম কমানোর ক্ষেত্রে নিজের মতামত যেমন গুরুত্ব দেবেন, তেমনি সামনের বিক্রেতার মতামতকেও গুরুত্ব দেবেন। ক্রয় বা বিক্রয় উভয় ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল খুব জরুরি। আপনি যখন কোনো একটি গুড কমিউনিকেশন স্কিল দ্বারা মানুষকে আপনার মনের ভাব প্রকাশ করবেন তখন সামনের মানুষটির ওপর আপনার একটি পজিটিভ ইমপ্রেশন সৃষ্টি হবে। ক্রয় বা বিক্রয় করার সময় আপনি কখনো দ্রুততার সঙ্গে কথা বলবেন না, কারণ দ্রুততার সঙ্গে কথা বলা চালাকি হলেও তা সবসময় সামনের ক্রয় বা বিক্রেতাকে বিভ্রান্ত করে, যা সামনের ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ বিষয় বলে নাও মনে হতে পারে ও ক্রেতা বা বিক্রেতা পণ্যটির দাম কমানোর সিদ্ধান্তে অনড় থাকতে পারে। তাই
হাতে সময় নিয়ে পণ্যের ক্রয় বিক্রয়ের দাম নির্ধারণ করুন। ক্রয় বিক্রয়ের সময় যেন সামনের ব্যক্তিকে বেশি গুরুত্ব প্রদান করবেন না, যাতে বিক্রেতা বা ক্রেতা আপনার গুরুত্ব দেওয়াকে দুর্বলতা না ভাবে। তারপর হলো, যখন আপনি কোনো কিছু কিনবেন বা বেচবেন তখন যেন আপনি নিজের কনফিডেন্সকে বজায় রাখবেন, কারণ আপনি যখন দাম দর করার ক্ষেত্রে ভয় পেয়ে বা লো কনফিডেন্টের সাথে কথা বলবেন, তখন আপনি সামনের ব্যক্তির দ্বারা প্রতারিত হবার চান্স বেশি হয়ে যাবে বা চান্স বেশি থাকবে। তারপর হলো, পণ্যের ক্রয় বিক্রয় করার জন্য কথা বলা সময় কালপাত্র বুঝে কথা বলুন। যেরকম বিক্রেতার আচরণ সেই রকম ব্যবহার করুন। কখনো বদ বা ভালো মেজাজি ক্রেতা বা বিক্রেতার সঙ্গে ডিল করার সময় সঠিকভাবে কথা বলার অভ্যাস রপ্ত করা ছাড়া আপনি ডিল করবেন না। ভালোভাবে কথা বলে বেশি পয়সা আপনি বাঁচাতে পারবেন। ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রে আপনাকে সামনের ব্যক্তির লাভ বা ফায়দাগুলি তুলে ধরতে হবে। যদি সামনের ব্যক্তির কাছ থেকে কিছু ক্রয় করতে চান তাহলে আপনাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা দরকার। পণ্যটির সম্পর্কে আগেভাগে স্টাডি করাও দরকার, পণ্যটির দাম সম্পর্কে। তবে কখনো নেতিবাচক কথা বলবেন না। আর কিছু বিক্রয় করার সময় নিজ পণ্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকা দরকার, যাতে আপনি ক্রেতাকে তার পজিটিভ দিকগুলি বোঝাতে পারেন। কথা বলার সময় সর্বদা ক্রেতার মূল্য কম করার দিকে লক্ষ্য রাখতে হবে, অথবা পণ্যের গুণগত মান যেটি ঠিক থাকে সেগুলো দেখতে হবে। কথা বলা বা দামাদামি করার সময় একটু গ্যাপ দিয়ে কথা বলুন, যাতে ক্রেতা বা বিক্রেতা সহজে বুঝতে পারে। কথা বলা বা দামাদামি করা সময় কখনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না, যাতে সামনের ব্যক্তি আপনার অপমান ফিল করে। তবে অবশেষে বলবো, দামাদামি করার ক্ষেত্রে সব সময় সতর্কতার সঙ্গে কথা বলুন, কিন্তু কাউকে কখনো ঠকাবেন না। ভালো থাকুন, ভালো থাকতে দিন। বেশি পজিটিভ কথা ভাবুন ও পয়সা সাশ্রয় করুন।